আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো গাইস, অনেকদিন পরে একটি ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা জানি না কতটা ইন্টারেস্টিং হবে। আসলে কোথাও ট্যুর দিতে যাচ্ছি না বা ঐতিহ্যবাহী কোনো বাড়িও দেখাতে যাচ্ছি না। তো আজকে যাচ্ছি হলো আমাদের দূরে একটা জমি আছে, চর আমাদের জমি আছে। তো জমিটা একটু দেখতে যাচ্ছি, অনেকদিন পর যাচ্ছি। তো ভাবতেছি আপনাদেরকেও নিয়ে যাই সাথে, আপনারা আমার সাথে দেখেন। আর ইনশাল্লাহ যেতে যেতে আরও অনেক কিছু দেখব, শুধু আমরা জমিটা দেখব না, ইনশাল্লাহ আরও অনেক কিছু দেখার আছে। তো সব কিছু মিলিয়ে আমরা আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি, একসাথে যাচ্ছি, একসাথে দেখব। তো আর দেরি না করে চলুন আমরা শুরু করি। সো গাইস, অনেকটা পথে চলে আসলাম। আর একটু গেলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো। এবার আমি আর আমার ফ্রেন্ড জিয়াদ আসলাম একসাথে। আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমার? মানে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। গাইতে আসার সময় দেখা গেল গ্রামীণ পরিবেশ, অনেকদিন পরে এই গ্রামীণ পরিবেশে দেখা। হ্যাঁ, গ্রামীণ পরিবেশটা খুব সুন্দর। রাস্তা একদম ফাঁকা, মানুষটা তেমনটা নাই। রাস্তাটা কিন্তু আগে মানে খুব ভাঙা ছিল, খুবই খারাপ অবস্থা ছিল। আর অনেকদিন আগে আসছি, রাস্তা খুব ক্লিয়ার। রাস্তা আলহামদুলিল্লাহ খুবই ক্লিয়ার। আগে যে এখানে মানে আগে মনে হয় এখানে আসতে ভাই 1 ঘন্টার মতো আগে লেগে যেত, কিন্তু এখন মনে হয় 20 মিনিটে চলে আসলাম, এরকম একটা অবস্থা। খুব ভালো অবস্থা। যাক, দেশে উন্নতি হইতেছে, কোনো কাবজাত নেই এলাকা। পরিবেশটা সুন্দর না? জমিতে নাকি আলু টালু করছে, এখন মা বলতেছে কি জমিতে একটু দেখে আস, জমিটা বর্গা দিছি অনেকদিন ধরে বলতেছে। তারপরে আজকে ফাইনালি চলে আসলাম। দেখবো, খুব ভালো লাগবে, আশা করা যায়। আল্লাহ জানে জমিতে মানে আলু আসছে না নাই, আল্লাহ ভালো জানে। দেখি, দেখেন গ্রামের ভিতরে কত সুন্দর বাড়ি। আরো অনেকগুলো দেখেছি, আরো অনেকগুলো পিছনে গেছে, সবগুলো আপনাদেরকে দেখাই নাই, একটা মতো দেখাইলাম। সামনে যদি আরো পরে তাহলে আরো দেখাবো। মাশাআল্লাহ, দেখেন গ্রামের ভিতরে এমন এত সুন্দর বাড়ি কল্পনাই করা যায় না। আরো সুন্দর সুন্দর বাড়ি আছে, সবগুলো আপনাদেরকে দেখাতে পারি নাই। আমার কাছে খুবই ভালো লেগেছে এরকম পরিবেশে এরকম বাড়ি দেখি। দেখেন সামনে একটা লোক কাজ করতেছে, কৃষিকাজ, আর পাশে এত সুন্দর একটা বাড়ি। মাশাআল্লাহ, দেশে উন্নত হচ্ছে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই মধুমতি ধান সিঁড়ি নদীর তীরে, নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এই মধুমতি ধান সিঁড়ি নদীর তীরে, নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এক নীল ঢেউ কবিতার গ্রামীণ পরিবেশ কি সুন্দর। গ্রামে ঢুকলে গ্রামের ঐতিহ্য দেখা যায়, কি সুন্দর মানুষ ধান চাষ করে। মাশাআল্লাহ, পুষ্করিণীটা কত সুন্দর। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা পুষ্করিণী কাটা হয়েছে। এই মেঘনা, এই হাজারো নদীর অববাহিকায়। এখানে রমণীগুলো নদীর মতন, নদীও নারীর মতো কথা কয়। এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীল
নীল আকাশ রয়েছে নুয়ে, এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে। নির্ভয় নীল আকাশ রয়েছে নুয়ে, যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফোটে। আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম গ্রামীণ পরিবেশের গ্রামীণ বিদ্যালয়। তো আমরা বিদ্যালয়টা দেখে খুব ভালো লাগলো, খুব সুন্দর। মানে পাশে একটা মসজিদ রয়েছে। হ্যাঁ, গ্রামীণ মানে গ্রাম অনুযায়ী বিদ্যালয়। এরকম বিদ্যালয় শুধু গ্রাম আসলেই পাবেন, আর শহরে এগুলো পাবেন না মনে হয়। এক নজর দেখে নেন। يا نبي 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 ও গোমর প্যারা নবী তুমি সৃষ্টির ছবি, ও গোমর প্যারা নবী তুমি সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান। তো বন্ধুরা, গ্রাম মসজিদের ভিতরটা আপনারা দেখতেই পাচ্ছেন কেমন। মসজিদে এখন কারেন্ট নেই, যার কারণে মসজিদটা অন্ধকার দেখাচ্ছে। মসজিদটা চারপাশে টিন দিয়ে মসজিদটা তৈরি হয়েছে, আর মসজিদের ফ্লোরটা কিন্তু মাটির উপরে চট বিছিয়ে দেওয়া হয়েছে। এ দেখেন, ইমাম সাহেব যেখানে বসে তার পাশেও তার চারিদিকেও কিন্তু মাটি, আর তার পাশে যে মেম্বারটা, ওই মেম্বারটা কিন্তু টাইস করা। ওই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার ঈমান আমার দ্বীন আমার জান, মাশাআল্লাহ, আমার অনেক সুন্দর। ঈমান আমার কত হাঁস দেখছেন? দ্বীন আমার জান। মুস্তাফা 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 তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে। তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে। ইয়া নবী তবু কাছে পাইবে সে প্রাণ, ইয়া নবী তবু কাছে পাইবে সে প্রাণ। আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। ভালো যে বাসো তুমি, মরণে পাশে তুমি, কবরে আসো তুমি। ভালো যে বাসো তুমি, মরণে পাশে তুমি, কবরে আসো তুমি। তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান। আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। ও গোমর প্যারা নবী তোমাদের নাম কি? তুমি সৃষ্টির ছবি, তোমার নাম ও গোমর মামুন, প্যারা আর তোমার নাম তুমি সৃষ্টির জুনাইদ। ছবি, মাশাআল্লাহ। তোমার নাম কি? খোদা শাহে হ্যাঁ, দো জাহান। ইরা। মাশাআল্লাহ, সুন্দর নাম। খোদা শাহে দো জাহান। তোমরা কি প্রতিদিন এরকম গাই চালাও? ভালো লাগে? গাই না জানো না? টায়ার পড়ালেখা করো নি তোমরা? পড়ালেখা করো কোন ক্লাসে করো? থ্রিতে। মাশাআল্লাহ, স্কুলে না মাদ্রাসা? আর তুমি? টুতে। তো ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে চলে আসলাম, কিন্তু সমস্যা হচ্ছে কি, আসলাম এখানে আলু খেত দেখতে, কিন্তু দেখলাম কি, দেখেন আপনারা দেখেন কি দেখলাম। আলু খেত দেখতে এসে এখন যা দেখলাম সেটা তো আপনারা নিজেরাই দেখলেন। যাক, তারপরেও
নিজের জায়গাটাতে এসে ভালো লাগলো। আসলে এখানে দেখানোর কিছু নেই, আপনারা ভাববেন এটা ওই জায়গায় দেখানো লাগে। আসলে আসলাম, ভাবলাম একটা ব্লগ করি, অনেকদিন হয়েছে ব্লগ টক দেই না আপনাদেরকে। দেখেন, দেখলেন তো গ্রামের পরিবেশটা কেমন, খুব সুন্দর। সব কিছু হয়তো ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তোলা যায় না, যতটুকু সম্ভব আপনাদেরকে দেখিয়েছি। খুবই সুন্দর একটা জায়গা। আসলে আপনারা এখানে আসলে যাদের মন খারাপ থাকে সবসময় বা ডিপ্রেশনে ঘুরেন, তারা কিন্তু এখানে আসলে তাদের মনটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে আমি মনে করি, কারণ পরিবেশটা খুবই সুন্দর, কোনো হইচই নেই। যাক, আলোঘাট দেখি না, তবে জায়গাটা খুবই সুন্দর, খুব ভালো লাগতেছে। আমি বলবো আপনারাও এসে ঘুরে যান, দেখে যান। স্টিল ব্রিজ থেকে একটু সামনে আসলে এখানে জায়গাটা, যারা এই এলাকা তারা তো স্টিল ব্রিজ চিনেন, চরবংশী। স্টিল ব্রিজ থেকে একটু সামনে আসলে এই গাবতলি না, গাবতলির মধ্যে আসলে এই রাস্তাটা দিয়ে হাঁটবেন শুধু, মানে আপনার কতটা ভালো লাগবে বুঝতে পারবেন না, অনেক ভালো লাগবে। নদীর পাড়ে গিয়ে বসে থাকাচ্ছে এখানে বিলের মধ্যে এসে বসে থাকলে আমার মনে হয় আরও বেশি ভালো লাগবে। কী করতেছিস? ছবি তুলতেছি। নিজের ছবি নিজে তুলতেছে। যাই হোক, আমরা এখান থেকে স্টিল ব্রিজ যাবো। এখন স্টিল ব্রিজ গিয়ে ওখানে একটু ফুড ব্লগ করবো আপনাদের সাথে। ব্লগ করতে পারবো কিনা জানি না, কারণ আমি তো লোকজনের সামনে, মানুষের সামনে ক্যামেরায় কথা বলতে লজ্জা লাগে, ব্লগ করি না মানুষের সামনে। একা একা হাঁটলে ভালোই কথা বলতে পারি, তাও লজ্জা লাগে, ক্যামেরার সামনে কথাই বলতে পারি না। তো এখন যাবো ওখানে স্টিল ব্রিজ, ওখানে ভালো ভালো খাবার পাওয়া যায়। ওখানে হালিম বিখ্যাত, তারপরে গ্রিল, এগুলো কিন্তু ওখানে বিখ্যাত। তো আজকে আমরা হালিম খাবো অথবা গ্রিল খাবো, যদি পারি তাহলে ব্লগ চলবে, আপনাদেরকে ওটাও দেখাবো, দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটা দেখেন, লাইক করেন ভিডিওটা। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখেন। এদিক দেখেন কত সুন্দর পরিবেশ। কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে, খোপারো চুল খুলে এসো সেদিন, আবারও ভালোবেসো পরানো খুলে এসো, শরমে ঘরে এসো। যাই হোক, এখানে আর কথা বাড়াবো না। আপনারা ভিডিওটি যা দেখছেন সবাইকে ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও কিন্তু এখনো শেষ হয় নাই, আপনারা পালায়েন না, কন্টিনিউ থাকেন। হ্যাঁ, ভিডিও সামনে আরও আছে। আর যদি ভিডিও বেশি বড় হয়ে যায় তাহলে আমি আরেকটা পার্ট করব, দেখি সামনে আর কতটুকু ব্লগ করতে পারি। যদি বেশি হয় তাহলে 2টা পার্টে ভাগ হবে। স্টিল ব্রিজটা একটা পার্ট থাকবে, এটা আরেকটা পার্ট থাকবে। যদি স্টিল ব্রিজ আমি ভালো মতো ব্লগ করতে পারি, আর যদি না পারি, কপাল পোড়া থাকে, তাইলে ব্লগ আর বেশি হবে না। ওইখানে সামান্য একটু ভিডিও ফুটেজ দেখাবো, বাস এখানে শেষ হয়ে যাবে। যাই হোক, ভালো থাকবেন। আমি তো এখনই ব্লগটা শেষ করে দিতেছি। পরানো খুলে এসো, শরমে ঘরে এসো, যে কোনো দিন রোদেলা দুপুরে, খেয়ালি নূপুরে, হেয়ালি টুপুরে পাশে রব, ঝরা পাতার গানে, করা ধোঁয়ার ঘ্রাণে, ভরা জোয়ার গানে ভেসে যাব, রোদেলা দুপুরে, খেয়ালি নূপুরে, হেয়ালি টুপুরে পাশে রব, ঝরা পাতা। তো বন্ধুরা, আমরা আমাদের ছোট্ট এই সফরটি শেষ করে আমরা অবশেষে বাড়িতে ফিরে আসলাম। তো গ্রামীণ পরিবেশটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ব্লগটা কিন্তু অসম্পূর্ণ থেকেই গেল। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি স্টিল ব্রিজ গিয়ে ব্লগ করার চেষ্টা করব, ওখানে পরিবেশটা আপনাদেরকে দেখাবো, স্টিল ব্রিজটা দেখাবো, তারপরে নদীটা একটু দেখাবো। ওখানে যাইতে যাইতে রাত্র হয়ে গেছে, যার কারণে আমি স্টিল ব্রিজটা, নদীটা আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। বাট আমি ভিডিওর শুরুতে গায়ে থেকে হালকা একটু ভিডিও করেছি ব্রিজের এবং নদীর, ওইটা অবশ্যই আপনারা দেখেছেন। আর চেয়েছিলাম স্টিল ব্রিজের বিখ্যাত হালিমটা আপনাদেরকে দেখাবো, এখানে ব্লগ করব। আমরা ওখানে গিয়েছিলাম, এখানে হালিমও খেয়েছি, বাট মানে ওখানে ভিডিও করার মতো ওই পরিস্থিতি ছিল না, ওই সিচুয়েশন ছিল না, বিকজ হচ্ছে এখানে অনেক মানুষ ছিল আর পরিবেশটা ওরকম ছিল না যে আমি ভিডিও করবো, ওখানে ব্লগ করব। তো সেই জন্য আর ওখানে আর ব্লগ করা হলো না, স্টিল ব্রিজটাও ব্লগ করা হলো না রাত হয়ে যাওয়ার কারণে।
সো আপনাদের গ্রামীণ পরিবেশটা কেমন লেগেছে? আমাদের ব্লগের মূল আকর্ষণ যেটা গ্রামীণ পরিবেশটা, সো সেটা আমি যতটুকু সম্ভব, যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে, আমি সেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। তো আমার কাছে যদি ভালো কোনো ক্যামেরা থাকতো বা ড্রোন থাকতো, তাহলে আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখাতে পারতাম। ওইখানে ড্রোন শটগুলো কিন্তু অনেক জোস হইতো, অনেক সুন্দর হইতো। আমি আপনাদেরকে এই পরিবেশটা মানে উপর থেকে খুব সুন্দরভাবে দেখাতে পারতাম, বাট ওটা পসিবল হয়নি। ইনশাল্লাহ একসময় এগুলো হয়ে যাবে। তো আমি এখন ভিডিও করছি আমার মোবাইল দিয়ে, এই জন্য ভিডিওগুলো একটু মানে নড়াচড়া করেছি, স্ট্যান্ডও ছিল না। আমি একটা স্ট্যান্ড আনতেছি, সেলফি স্ট্যান্ড আমার কাছে নেই, এই জন্য মানে ভিডিওগুলো অনেক নাড়াচড়া হয়েছে। তো সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এরকম যদি আরও সুন্দর ব্লগ পেতে চান, আমাকে সাপোর্ট করতে চান, আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি উপরে উঠবো কীভাবে? আপনারা আমাকে সাপোর্ট করলে আমি উপরে উঠতে পারবো, আর আপনাদের সাপোর্টেই উপরে ওঠা সম্ভব, তা না হলে কখনোই উপরে ওঠা সম্ভব না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং পাশেই থাকবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর গ্রামীণ পরিবেশটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ও তোমার প্যারা নবী, তুমি সৃষ্টির ছবি। ও তোমার প্যারা নবী, তুমি সৃষ্টির ছবি। তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান, তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান।